সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে মার্জিয়া তিশা। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটটি দিল্লির সময় 11:51 অবতরণ করে। অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত 6 জুন জাতীয় সংসদে শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। অর্থনৈতিক সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি বলেছেন, বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য ব্যবসায়ীদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। বাজেটে শিক্ষা ও দক্ষ মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো বাজেটের ইতিবাচক দিক। মালয়েশিয়ায় দুটি রাজ্য 96 বাংলাদেশি সহ 3 শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের বয়স 17 থেকে 53 বছরের মধ্যে। বৃহস্পতিবার পেরাক রাজ্যের ইপোহ ও জোহর রাজ্য আশপাশ শেয়ার্ড হাউস এবং গাড়ির ওয়ার্কশপে অভিযান চালিয়ে 29 বিদেশি এবং একজন স্থানীয় নাগরিককে আটক করা হয়। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে গাজায় 15,500-এরও বেশি শিশু নিহত হয়েছে। এজন্য দেশটির সেনাবাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে জাতিসংঘ। এদিকে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 221 জন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 36,700। এবার বল হাতে জয়ের গল্পটা আগেই লিখে ফেলেন বাংলার রিশাদ হোসেনরা। যুক্তরাষ্ট্রের ডালাসের ওই দাপটে বোলিংয়ে শ্রীলঙ্কাকে আটকে দেন মাত্র 124 রানে। অবশ্য এই ছোট রান তাড়া করতেও হতাশায় ডুবতে বসেছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত ভরসা হয়ে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে জয় দিয়ে টি-20 বিশ্বকাপের দুর্দান্ত যাত্রা শুরু করল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই ফেভারিট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে রাত 11টায়। এখন পর্যন্ত এই দুই দল 23 বার মুখোমুখি হয়েছে, যেখানে ইংল্যান্ডের জয় 11টি আর অজিদের জয় 10টি ম্যাচে। বাকি দুটো কোনো ফলাফল নেই। এবারের আসরটা অজিরা জয় দিয়ে শুরু করলেও ইংল্যান্ডের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনা টেলিভিশনের সঙ্গেই থাকুন।